বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ঢাকা তথা দেশের বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, এই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকটি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে এখানে অনেক জায়গা থেকে আপনারা এসেছেন। প্রথমে কয়েকটা কথা বলবো। একটা হচ্ছে যে শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস, এই তিনটা যদি না থাকে তাহলে সৎজ্ঞান, ধর্মজ্ঞান, সৎ নীতিতে নিজেকে গঠন করার সেই চেতনা জাগ্রত হয় না। এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কিভাবে এটা জাগ্রত হয়? একটা হচ্ছে যে ধর্ম আচরণ করা, ধর্ম চিন্তা করা, ধর্ম উপলব্ধি করা, এই তিনটা তাহাকে লাগবে। তাহাকে উপলব্ধি করতে হলে, এটাকে যথাযথভাবে করতে হলে ধ্যান ভাবনা করতে হবে। ভান্তে একটা কথা লিখেছেন, যতই বড় গাছে রূপান্তরিত হোক না কেন, পানি না পেলে সেই গাছটা যেমন মারা যায়, ঠিক তেমনি যতই ধর্ম কথা বলুক না কেন, ধর্ম উপলব্ধি করতে না পারলে সেও বিপদগামী হয়। তো এখানে ধ্যান এবং যে ধ্যান ভাবনার কথা বলেছেন, ধর্ম আচরণ করা, ধর্ম চিন্তা করা, ধর্ম উপলব্ধি করা। আচরণ না করলে মনের মধ্যে চিন্তা আসবে না, ধর্ম চিন্তা না করলে ধর্ম উপলব্ধিও হয় না। তো ধর্ম উপলব্ধি করার জন্য তাহাকে ধ্যান ভাবনা করতে হয়। বান্তে আরও লিখেছেন, একটা হচ্ছে মনটাকে স্থির করা, কায়কে সংযত রাখা, বাক্য সংযম রক্ষা করা। এটা সহজে আমরা দেখি, একটা দেহ আর একটা হচ্ছে মন। এই দেহ এবং মনটাকে ঠিক করা আসলে খুবই কঠিন ব্যাপার। দেখুন, আপনারা ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত উপনীত হয়েছেন। প্রত্যেকের মন, মানসিকতা, চিন্তা, চেতনা এখানে পরিবর্তিত হয়। শিশুকালে এক ধরনের, কিশোরকালে এক ধরনের, যৌবনকালে এক ধরনের, মধ্যবয়স্ক সময় এক ধরনের, বৃদ্ধকালে আর এক ধরনের হয় নাকি না? মানুষ তো এক, দেহটাও এক, এটা পরিবর্তন কেন? এই পরিবর্তনের কারণেই তো আজকে এই এতগুলো মানুষের ভিন্নতাগুলো হচ্ছে। তো ভান্তে লিখেছেন, শরীরের পরিবর্তন আর একটা হচ্ছে মনের পরিবর্তন।
এই দুইটা পরিবর্তনের কারণেই মানুষের এই মন মানসিকতা ভিন্ন হয়ে থাকে। দেহকে জয় করতে পারলে, মনকে জয় করতে পারলে তাহার সব কিছুকে অতিক্রম করতে পারে। এখন দেহকে কিভাবে জয় করবেন, মনটাকে কিভাবে জয় করবেন? আমরা সাধারণত গত শুক্রবারে হয়তো বলেছেন, আমাদেরকে ধন বাড়াতে মানা করেছেন, জ্ঞান বাড়াতে মানা করেছেন, কিন্তু আমরা ধন বাড়াতে চাই, জ্ঞান বাড়াতে চাই। অন্যান্য যত প্রাণী আছে তারা ধনী না গরিব, তাদের মধ্যে পার্থক্য নেই, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য আছে। কেউ ধনী, কেউ গরিব। এই ধনী গরিব পার্থক্যে আমাদের মন মানসিকতাকে খারাপ করে দেয়। অন্যান্য প্রাণীদের মধ্যে ধনী গরিব এই চেতনাটা নেই। আমরা জ্ঞান বাড়াতে চাই, কিন্তু ভাঙতে এখানে বুদ্ধজি খন্দন বাড়াতে বলেছেন। এই মানুষের গরিব চেতনাটা জাগ্রত হয়, মনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এগুলো যত মানুষের বৃদ্ধি পায়, তত মানুষের এই মনের চাহিদাটা পুরায় না, তাহার শুধু এই গরিব ভাব এটাই থাকে। কিন্তু বুদ্ধ আমাদেরকে বলেছেন ধন পরিত্যাগ করার জন্য, গুণ জ্ঞান লাভের জন্য, এমনকি রাজত্ব পর্যন্ত পরিত্যাগ করতে বলেছেন। এখন যে জ্ঞানের কথা বলেছেন, বুদ্ধ এখানে কোন জ্ঞান বলেছেন? আচরণ, অনুশীলন, উপলব্ধি এবং সৎ আচার শিক্ষা করার জন্য বলেছেন। এগুলো যদি আমাদের নীতি, আদর্শ, সৎ চিন্তা চেতনা আমরা যদি বর্ধিত করি, এই জ্ঞানে যদি আমরা জ্ঞানী হই, আমাদের মনের মধ্যে আর পাপ থাকবে না। কিন্তু আমরা লৌকিক জ্ঞানকে আমরা কি বলি? তাদেরকে জ্ঞানী বলি। যাদের ধন থাকে তাদেরকে বলি ধনী। এই ধনী আর জ্ঞানীর পার্থক্যতার কারণে আমাদের মানুষের মধ্যে এত প্রভেদ এগুলো সৃষ্টি হচ্ছে। অথচ দেখুন, আমরা যতই জ্ঞানী আর ধনী বলি না কেন, মানুষের মতো দুঃখী, মানুষের মতো কষ্ট পায় আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। আবার মানুষের মধ্যেও ভালো চেতনা আছে, মানুষের মধ্যে যে ভালো চেতনা আছে অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই। আবার মানুষের মধ্যে খারাপ চেতনা উৎপন্ন করলে অন্য কোনো প্রাণীর মধ্যেও কিন্তু ওইভাবে এমন চেতনা নেই। সেই চেতনা, হিংস্র চেতনা, মানসিকতার চেতনাও আমাদের মানুষের মধ্যে এটা উৎপন্ন করতে পারে। তো এখানে দেখুন, ভান্তে সবসময় এখানে চিন্তা করে, ভাবে। বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ ধর্মদান দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এগুলো ত্রিপিটকের গ্রন্থাকারের ভিতরে ওখানে বর্ণিত আছে। শীলের কথা, বিনয়ের কথা, জ্ঞান উপলব্ধির কথা, প্রজ্ঞার কথা এগুলো আছে। কিন্তু এগুলোকে যদি উপলব্ধি করতে চায়, জানতে চায়, এই অস্থির বিক্ষিপ্ত চঞ্চল মন দিয়ে এটা জানা সম্ভব না। এটার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। বান্তে কিছুক্ষণ আগেই সেই কথাটা বলেছেন। একজন মানুষ, সে কিন্তু শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত এসেছে, তার শরীর পরিবর্তন হয়েছে, মন পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষটা এইগুলো পরিবর্তনের কারণে সব কিছু ভিন্নতা সৃষ্টি হচ্ছে। সে যদি শিশুকালের মতো যদি চিন্তা করতে পারত, এত মান নেই, অহংকার নেই, অভিমান নেই, ছোট শিশুকে দেখা যায় এত বেশি পাপও থাকে না, এত বেশি খারাপও চিন্তা করে না, হয় নাকি না? আমরা তো সবাই শিশু হতে পারি না, সবাই বড় হতে চায়। গাছ যত বড় হয় তার বিপদ তত ঘনিয়ে আসে। আর গাছটা যত উপরের দিকে উঠে, বাতাসও কিন্তু ওই গাছে বেশি পায়। আমরাও দিন দিন এভাবে বড় হতে চাই, ছোট হতে চাই না। এই বড় হতে চাওয়াটাই ওখানে হচ্ছে যে বিপদ। বুদ্ধ আমাদেরকে কি নীতি দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন? ত্রিপিটকের পাতায় পাতায় আছে।
আপনাদের ড্রেস দেখলে, আপনাদের আচার আচরণ দেখলে, আপনাদের কার্যক্রম দেখলে ওটা বিভেদ সৃষ্টি হয়। হ্যাঁ, এক জ্ঞানী আরেকজন অজ্ঞানী, এক শিক্ষিত আরেকজন অশিক্ষিত, এক ধনী আরেক গরিব, হয় নাকি না? পার্থক্য ওখানে সৃষ্টি করে। কিন্তু আমাদেরকে কি দিয়েছেন? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা সবাই অষ্ট পরিষ্কার নিয়ে সবাই একইভাবে বিচরণ করেছে। একটা তোতা পাখির ঝাঁকে যেমন, হ্যাঁ, এক ঝাঁক তোতা পাখিতে যেমন ওখানে একটা পাখি ধরে ছেড়ে দিলে ওখান থেকে বের করা খুবই কঠিন, হয় নাকি না? আমাদেরও ঠিক তদ্রুপ বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা এভাবেই বিচরণ করেছে। ওনারা অষ্ট পরিষ্কার নিয়ে প্রত্যেকেই ওখানে যার যার শীল সমাধি প্রজ্ঞাতে বিচরণ করেছে। এখন অষ্ট পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধতা রেখে এখন ওখানে পরীক্ষা শুরু। স্কুলে সবাই যায়, কলেজে সবাই যায়, বিশ্ববিদ্যালয়ে সবাই যায়। এই শরীরটা নিয়ে যাবে, আবার এটা নিয়ে ফিরে আসবে, অভিজ্ঞতা অর্জন করে আসবে। হ্যাঁ, স্মৃতিশক্তি, মেধাশক্তি, অভিজ্ঞতা, হয় নাকি না? যেই শরীর দিয়ে যাবে সেই শরীর দিয়েই চলে আসবে। ওখানে খাতা কলম বইপত্র যাহা কিছু নাক না কেন, এইগুলো সে চর্চা করে অভিজ্ঞতা অর্জন করে আবার ফিরে আসে। এখানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরাও ঠিক তদ্রুপ। এখন নিজের দেহকে পরীক্ষা করছে, নিজের মনটাকে পরীক্ষা করছে, কায়কে সংযত করছে, বাক্যকে সংযত করছে, মনকে সংযত করছে, হয় নাকি না? এখন প্রত্যেকে যার যার কর্মেরত। নিজের দেহটাকে সংযোগ করা, বাক্যটাকে সংযম করা, মনটাকে স্থির করা, শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন করা। যে যত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যাবে, ওরা ধীর হবে, স্থির হবে, শান্ত হবে, ভদ্র হবে, নম্র হবে। তার মনের মধ্যে কুটিলতা থাকবে না, হিংস্রতা থাকবে না, পাপ থাকবে না, লোভ দেশ মোহ এগুলো থাকবে না। অন্য কোনো কিছুর দিকে ওখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু নির্বাণ মুক্তির কর্মপথের দিকে প্রতিদ্বন্দ্বিতা নেই। ভালো হওয়ার জন্য মানুষের অর্থ লাগে না, ভালো ব্যবহারের জন্য অর্থ লাগে না, খারাপ হতে কিন্তু অর্থ লাগে। আমরা সবাই বলি ব্যবহারে বংশের পরিচয়, আমরা সবাই সৎ বংশের পরিচয় দিতে চাই, কিন্তু সৎ ব্যবহার করতে চাই না, হয় নাকি না? তাহলে একজন মানুষ যদি সে ভালো কাজ করতে চায়, তাহলে সে অনায়াসে সে ভালো হতে পারবে, ভালো কাজও করতে পারবে, আরেকজনকেও ভালো পরামর্শ দিতে পারবে। এখানে কিন্তু অর্থ লাগে না, মন লাগে। মানুষ ভালো হতে চাইলে তাহাকে অবশ্যই এটা মনটা লাগবে। তো ভাবতে এই যে বুদ্ধির নীতি আদর্শের এই কথা কেন ওখানে বলেছেন? মানুষের এই পার্থক্যতার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, হিংসা বিদ্বেষ। এর নাম আছে, আমার নাম নেই, এ বড় এ ছোট, একে সম্মান করছে আমাকে সম্মান করছে না, হয় নাকি না? আপনারা বাঁধতে প্রায় সময় দেশনায় বলে থাকেন, কেউ যদি ওখানে কাজ করতে চায়, চাকরি করতে চায়, তখন বলে যে কি কোন কাজ করলে আমাকে টাকা বেশি দেবে, কোন চাকরি করলে, কোন দায়িত্বটা নিলে আমি টাকা বেশি পাবো। এখন যদি ওখানে বলে ন্যায় অন্যায়, এটা চিন্তা করে না, যেদিকে টাকা বেশি সেই চাকরিটা নিতে চায়, সেই কাজটা নিতে চায়। এখনো ঠিক তদ্রুপ, কোন কাজ করলে আমি বেশি সম্মানিত হব, আমি কোন কাজ করলে বেশি প্রশংসিত হব, কোন কাজ করলে আমি বেশি নামি দামি হব, কোন কাজ করলে আমাকে সবাই ওখানে টানাটানি করবে। কথাটা সত্য না মিথ্যা? কিন্তু এটা কি যথার্থ নাকি যথার্থ নয়, এটা চিন্তা করে না। কেউ যদি মনে করে যে হয় এই দিকে টাকাটা বেশি, এটা ভালো খারাপ চিন্তা করে না, তখন সে খারাপ কর্ম হলেও থাকার জন্য সে কি করে ওখানে খারাপ কাজ করে। ঠিক তদ্রুপ মানুষের মধ্যে যদি এই জ্ঞানটা চলে যায়, সৎকর্ম করলে সে যদি প্রশংসিত না হয়, অন্যায় পাপ অপরাধ কর্ম করলে তারা যদি প্রশংসিত হয়, তাদেরকে যদি মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তখন দেখা যাবে যে কি
আমিও শ্রদ্ধা, ভক্তি, প্রশংসা, মান, যশময়, খ্যাতি এগুলো হতে চাই, হ্যাঁ, তাহলে আমাকেও তার মতো খারাপ হতে হবে। সত্য না মিথ্যা? এই পৃথিবীতে মানুষও আইন করে, মানুষই ভঙ্গ করে। মানুষ মানুষকেই উপরে তোলে, আবার মানুষ মানুষকে নিচে নামায়। এটা একটা অদ্ভুত, হয় নাকি না? এখন সবাই যদি খারাপকেই ভালো বলেন, সে খারাপটাই ভালো হয়ে যাবে। আবার যদি মনে করেন হ্যাঁ ভালোটাই খারাপ, সবাই ওইদিকে যেদিকে ভোট দেবেন সেদিকে হয়ে যাবে, হয় নাকি না? কিন্তু ধর্ম সেই ধরনের নয়। ভাঙতে এই ধর্মের মাপটা, পরিমাপটা কিভাবে বলেছেন দেখুন। সমুদ্র প্রমাণ পানির মধ্যে যদি এক ফোঁটা তেলও যদি ওখানে যদি ফেলা হয়, এটা সমুদ্রের তলে যাবে না, এটা উপরে ভাসমান হয়ে থাকবে, হয় নাকি না? আর যদি সমুদ্র প্রমাণ যদি পাথরও নিক্ষেপ করে, হ্যাঁ, এটা পানির উপরে ভাসবে না। হ্যাঁ, ধর্ম ঠিক তদ্রূপ সত্য, এটা সত্য ধর্ম নীতির মধ্যে ওখানে কোনো ভেজাল নেই। কিন্তু ভেজালটা করি আমরা। ও গরু যেমন ভেজাল দুধ দেয় না, মানুষের লাভের জন্য যেমন দুধটা ভেজাল করে, হয় নাকি না? কোনো জ্ঞানী গুণী সৎ মানুষ, মহাপুরুষগণ, ওনারা কারো খারাপ কোনো বলেন না, খারাপ করতে বলেন না, অন্যায় করতে বলেন না, কারো ক্ষতি করতে বলেন না। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের মন যখন ওখানে লাভ, স্বার্থ, নানান কিছু মনের মধ্যে যেটা উৎপন্ন হয়, তখন কিন্তু আমরা ভালোটাকেই খারাপ করে ফেলি ওই লাভের জন্য, স্বার্থের জন্য। যারা লাভ স্বার্থ পরিত্যাগ করতে না পারলে কোনোদিন প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব নয়। এখানে ভাঙতে সেই জন্য ওখানে লিখেছেন, মানে বুদ্ধ যে জ্ঞানের অধিকারী হয়েছে। আজকে যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, বুদ্ধের নীতির প্রতি শ্রদ্ধা, ভক্তি যদি বিশ্বাস থাকে, তাহলে ওখানে ওই কর্মপথে চললে ওখানে হাজার হাজার মুক্তির পথে আসলে কোনো সমস্যা নেই। কিন্তু এগুলোর প্রতি যদি আচরণ যদি না করে, বিশ্বাস যদি না করে, তাহলে আপনাদের কাউকে ওখানে মানে নিয়ন্ত্রণ করা সম্ভব না। বর্তমানে যেগুলো ওখানে বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, সবাই শুনে, হ্যাঁ, বইতেও আছে, ঘরে ঘরে ত্রিপিটকের কথাগুলো আছে। এটা উপলব্ধিটা হয় না, এটা মনের মধ্যে ধারণ হয় না। যেমন মনে করেন ওখানে বালির চরে যদি আপনি যতই পানি দেন না কেন, বালিতে পানি থাকবে না, পানি এটা সরে যাবে, চলে যাবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ মানুষেরা সবসময় চিন্তা করে লৌকিকতা। এখন বুদ্ধ যা কিছু ধর্ম দেশনা দিয়েছেন, এগুলো পারমার্থিক দেশনা, আধ্যাত্মিক দেশনা। হ্যাঁ, এই যারা লৌকিক চিন্তা করে তাদের মনের মধ্যে এই বুদ্ধির চিন্তাগুলো স্থান পায় না। এখন কিছুক্ষণ আগে যে বান্তে তোতা পাখির কথাগুলো বলেছে, হয় নাকি না? একজাক্ট তোতা পাখির মধ্যে যদি একটা পাখিকে ধরে যদি ওখানে ছেড়ে দেওয়া হয়, ওই জাকের মধ্যে ওই পাখিটাকে ওখানে চেনা সম্ভব না, হয় নাকি না? দেখুন বুদ্ধির সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের হাজার হাজার। হ্যাঁ, আপনারা কোনো দ্বন্দ্ব দেখেছেন? হ্যাঁ, ওখানে কোনো মানে এত কিছু ওখানে টানাটানি এগুলো দেখেছেন? সবাই স্থির, প্রত্যেকে যার যার কর্মেরত। হ্যাঁ, কেউ কায় সংযত, বাক্য সংযত, মনসংযত। ওনাদের যা কিছু লৌকিক যা কিছু কর্ম আছে, ব্যক্তিগত কর্ম আছে, কর্মশরী সবাই নিজের দেহটাকে নিয়ে চিন্তা করে, বুদ্ধির পারমার্থিক নিয়ে চিন্তা করে, নির্বাণ এবং মুক্তির কথাটা চিন্তা করে, দেহটাকে পর্যবেক্ষণ করে, মনটাকে পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ আগে বান্তে বলেছেন দেহটাকে জয় করা, একটা হচ্ছে মনটাকে জয় করা। হ্যাঁ, এই দেহ মন দুইটাকে জয় করার জন্য ওনারা রত থাকে। দেহের মধ্যে একটার পর একটা উপদ্রব সৃষ্টি হয়, রোগ উৎপন্ন হয়, ক্ষুধ উৎপন্ন হয়, পিপাসা উৎপন্ন হয়, মনের মধ্যে নানা প্রকারের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, হয় নাকি না? অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, নানান কিছু মনের মধ্যে একটার পর একটা উৎপন্ন হচ্ছে। এটা পরকাল আছে নাকি নেই, আমি কর্মফল ভোগ করবো নাকি করব না, এগুলি সত্য নাকি মিথ্যা, মনের মধ্যে একটার পর একটা উৎপন্ন হচ্ছে, হয় নাকি না? ওরা কি করে? সবসময় দেহটাকে সবসময় পর্যবেক্ষণ করে,
মনটাকে পর্যবেক্ষণ করেন, ওনাদের আর অন্য কোনো বাইরের কোনো কর্ম নেই। তাহলে আপনার ওখানে যখন সংসারের মধ্যে আবদ্ধ থাকে, ওনারা এগুলো চিন্তা করতে পারেন না। পরিবার পরিজন, ঘর সংসারের টাকা পয়সা, ধন দৌলত, এগুলো চিন্তা করতে করতে সারা জীবন ওখানে চলে যাচ্ছে, হয় নাকি না? এখন ওখানে বুদ্ধ বলেছেন যাদের মুক্তির কর্মপথে আসার জন্য কমপক্ষে ওখানে মানে জীবনের 4 ভাগের 1 ভাগ অন্তত এটা নিজের আত্মমুক্তির জন্য চিন্তা করার জন্য উপদেশ দিয়েছেন। আর যারা মুক্তির পথে আসেন ওনারা তো একেবারে পুরোপুরিটাই ওনারা মুক্তির কথা চিন্তা করেন, হয় নাকি না? এখন বুদ্ধির এই যা কিছু আচরণ, যা কিছু শিক্ষা, যা কিছু নীতিমালা, এগুলো ত্রিপিটকের মধ্যে তো পাতায় পাতায় আছে, হয় নাকি না? আমরা এগুলো সব এদিকে মুখ দিয়ে মানে কান দিয়ে শুনি, এদিকে মুখ দিয়ে বলে, কিন্তু আচরণ এবং চিন্তা চেতনা, মন মানসিকতার মধ্যে যদি এটা বিবেচনা করে, ওখানে মানে মুখের সাথে ওখানে মনের কোনো কিছু মিল নেই। তো যার কারণে বুদ্ধ তো বলেছেন ধম্ম হবে রক্ষাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করে। হ্যাঁ, তো ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে ধর্ম কিভাবে রক্ষা করে, হয় নাকি না? আমাকে তো এর প্রতি একটা কি লাগবে, বিশ্বাস লাগবে, আগ্রহ লাগবে, প্রচেষ্টা লাগবে। এটা না থাকলে আমাদের সম্ভব না। তো যাই হোক, ভান্তে সবাইকে চিন্তা করে, মানে যারা মুক্তির পথে আসতে চায়, যারা ভালো কিছু চিন্তা করে, যারা এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে চায়, তাহাদেরকে এই বুদ্ধের ত্যাগময়, বিরাটময়, আধ্যাত্মিক এবং পারমার্থিক বুদ্ধ যাহা কিছু ধর্মদেশনা দিয়েছেন তাদেরকে উপকার করতে পারবে, আর বাদ বাকি সম্ভব নয়। আর যারা সাধারণ মানুষ, বুদ্ধ তাদেরকেও কোনো খারাপ বলে না। একটা গাছে যেমন ওখানে কলি আছে, ফুল আছে, কাঁচা ফল আছে, হ্যাঁ, অর্ধ অপরিপক্ক ফল আছে, পরিপক্ক ফল আছে, পাকা ফল আছে। আমাদের মানুষ তথা সমস্ত প্রাণীর মধ্যে কারো মানে কেহ অহেতুক পুদ্গল, কেহ দুইহেতুক পুদ্গল, কেহ ত্রিহেতুক পুদ্গল। হ্যাঁ, তাহলে এইভাবে কারো এই জন্মান্তরের পুণ্য সংস্কার মানে অভাবের কারণে ওরা প্রকৃতি সত্যকে দর্শন করতে পারে না। বুদ্ধ কাউকে ওখানে ঘৃণা করেনি, কাউকে অবজ্ঞা করেনি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি। একটা গাছে যেমন ওখানে কলিকেও অবজ্ঞা করা যায় না, হ্যাঁ, ফুলকেও অবজ্ঞা করা যায় না, এই কলিওতে একদিন ফল বড় হয়ে এটা মানে পাকতে পারে, হয় নাকি না? আবার যেটা মানে কাঁচা ফল আছে ওটাও পাকতে পারে, কিন্তু গাছ থেকে যখন ঝরে যাবে, হ্যাঁ, ওটা কিন্তু আবার ওই ফাঁকা করা সম্ভব না। ঠিক তদ্রূপ এটা হচ্ছে যে ধর্মের কাজ। হ্যাঁ, তো এখন যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা যদি না থাকে, তাহলে তো এই গাছেই তো ওখানে আসা যাবে না, হয় নাকি না? মানুষের মনটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। বুদ্ধ এই ত্যাগের জন্য এখানে কিন্তু নীতিমালা দিয়েছে, এমনি দেয়। একটা স্কুল কলেজের শিক্ষা যেমন নিচে থেকে আস্তে আস্তে প্রাইমারি থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে কলেজে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে, ঠিক তদ্রুপ বুদ্ধ এই কায় এবং মনটাকে সংযত করার জন্য বুদ্ধ এইভাবে ধারাবাহিকতা দিয়েছেন। পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, তৎশীল দিয়েছেন, 227 দিয়েছেন, 13 প্রকার দুতাঙ্গ ব্রত শিলাদি দিয়েছেন, হয় নাকি না? এইগুলোকে মানে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। এখানে শুধু আবার শীল পালন করলে হবে না। হ্যাঁ, শীল খায় দুশ্চরিত্র পরিত্যাগ করে, বাক্য দুশ্চরিত্র পরিত্যাগ করে, মনটাকে সংযমিত করার জন্য সহযোগিতা করে। হ্যাঁ, ওখানে ধ্যান ভাবনা করতে হবে, এটা ভাবতে হবে, উপলব্ধি করতে হবে। আর যদি উপলব্ধি করতে না পারলে তখন কিন্তু বাহিরের রংটা দেখা যাবে, কিন্তু ভিতরের স্বাদটা পাওয়া যাবে না। তাহলে বাহিরের রং এবং ভিতরের স্বাদ, হয় নাকি না? একটা হচ্ছে যে বাহিরে আচরণ, আর একটা হচ্ছে যে উপলব্ধি। গানতে কিছুক্ষণ আগেও বলেছেন, একটা ধর্ম আচরণ করা, ধর্ম চিন্তা করা, একটা হচ্ছে ধর্ম উপলব্ধি করা। যার তিনটা সম্ভব হবে তাহলে সে কিন্তু যথাযথভাবে জানতে পারবে, বুঝতে পারবে, হয় নাকি না?
যে কেউ যদি শুধু আচরণ করে কিন্তু চিন্তা করে না, উপলব্ধি করে না, তাহার কিন্তু এটা মানে লাভ করা সম্ভব নয়। তুই আসলে সবাইকেই ওখানে আনা যায়, সবাইকেই ওখানে শিক্ষা দেওয়া যায়। প্রথমে এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা লাগবে, হয় নাকি না? আপনারা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা তথা বিভিন্ন মানুষজন যারা ধর্ম আচরণ করে, কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটাও ঠিক নয়। হ্যাঁ, আর তারপর হচ্ছে যে কেউ কাউকে অবজ্ঞা করা ঠিক নয়, কেউ কাউকে মানে তিরস্কৃত করাও ঠিক নয়, নিচে নামাও ঠিক নয়, কাউকে উপরে তোলাও ঠিক নয়। কারণ এখান থেকে মানুষের হিংসে জাগ্রত হয় নাকি না? শুধু আমরা যদি এটাই চিন্তা করি, মানে কায়কে সংযত করে, বাক্যকে সংযত করে, মনটাকে যদি সে জয় করতে পারে, তাহলে আর কোনো উপকারের দুঃখ থাকে না। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা যখন বনে জঙ্গলে ধ্যান করেছেন, ওনাদের সাথে ছিল শুধু অষ্ট পরিষ্কার, হয় নাকি না? আহারের জন্যও ওনারা চিন্তা করেন না, বস্ত্রের জন্যও চিন্তা করেন না, ওনারা বাসস্থানের জন্যও চিন্তা করেন না, এবং ওষুধপত্রির জন্যও চিন্তা করেন না, হয় নাকি না? অর্থাৎ ওনারা শুধু নিজের দেহটাকে রক্ষা করার জন্য, মনটাকে রক্ষা করার জন্য, আত্মমুক্তির কর্মপথের জন্য ওনারা চিন্তা করেন। তখন ওখানে যদি করতে যায়, আজকে যদি সবাই সে মানসিকতা যদি উৎপন্ন করে, তাহলে দায়ক দায়িকারা যদি শ্রদ্ধাবান থাকে, ওনারাও যদি ধর্মের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়, যারা শীল বিনয় ধর্ম আচরণ করতে চায়, মুক্তির কর্মপথে আসতে চায়, হ্যাঁ, ওখানে হাজার হাজার ভিক্ষু সমান থাকলেও কোনো ওখানে অসুবিধা হবে না। এটা তো বাংলাদেশ। আপনারা মনে করেন না এখানে বাংলাদেশে আছে আমরা কতজন বৌদ্ধ আছি? হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে কি এখানে হাজার হাজার আছে, হ্যাঁ, লক্ষ লক্ষ আছেন আপনারা প্রত্যেকে মুক্তির কর্মপথের জন্য, তখন দেখা যাবে সারা বিশ্বের মধ্যে ওখানে আরো লক্ষ লক্ষ ওখানে মানুষ আছে। ওনারা সবাই আসবেন ধর্মের জন্য, হ্যাঁ, পুণ্যের জন্য, ভালোর জন্য, হয় নাকি না? কিন্তু আমরা তো সেটা চিন্তা করি না, আমরা তো ভাবি না। হ্যাঁ, এখন যদি অনেকেই অনেক কিছু কথা বলে, দেখেন যে মানুষ সারাদিন যেগুলো কাজকর্ম করে, লৌকিকতা চিন্তা করে, ওর মাথায় আসে সবসময় এগুলো। ওখানে বুদ্ধির এই নীতিমালার কথাগুলো কোনো কিছু এখানে আসে না। কেউ যদি মনে করে আমি শীল পালন করি না, আমি ধর্ম বিশ্বাস করি না, আমি ধর্মপথে চলি না, হ্যাঁ, আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, আমার ক্ষমতা আছে, এগুলো দিয়ে ওখানে ধর্ম উপলব্ধি সম্ভব না। হ্যাঁ, একজন যদি তার যদি মনে করেন সে রাজা হয়, রাজত্ব করবে, রাজা সবসময় চিন্তা করে রাজ্য কিভাবে শাসন করবে, রাজ্য কিভাবে ঠিক রাখবে, রাজ্যের ক্ষমতা কিভাবে ওর থাকবে, রাজত্ব থাকবে, হয় নাকি না? রাজ্য কিভাবে বৃদ্ধি করবে, ওর চিন্তা চেতনা থাকবে সেটা, হয় নাকি না? ও তো নির্বাণ মুক্তির কর্মপথের এটা চিন্তা করবে না। তবে বুদ্ধের সময় যে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওখানে ওনারা ত্যাগময় জীবন যাপন করেছেন, কোনো রাজা ওনাদের প্রতি কোনো বিরক্ত নয়। কারণ যেহেতু বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা কোনো পক্ষপাতিত্ব করেন না, হ্যাঁ, কোনো রাজার চরবৃত্তি করেন না, মানুষদেরকে খারাপ উপদেশ দেন না, দেশ সমাজ রাজ্যের মধ্যে বিদ্রুপ সৃষ্টি করেন না। ওনারা শান্তিতে থাকেন, ওনারা পরিশুদ্ধময় জীবনে থাকেন, ওনারা আত্মমুক্তির কর্মপথে রত থাকেন, ওনাদের কায় বাক্য মন সংযত, হয় নাকি না? তাহলে ওখানে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে ওখানে রাজারা সেবা যত্ন করেছেন, ওখানে চতুর্পদ্য দিয়ে ওনারা রক্ষা করেছেন, হ্যাঁ, ওনাদেরকে শ্রদ্ধা করেছেন, ভক্তি করেছেন। আজকে তো আমাদের তো যদি এটা মনে করে আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, আমি টাকা দিয়ে সব কিছু কেনা যাবে, ধর্মও কিনতে পারবো, হ্যাঁ, নির্বাণকেও কিনতে পারবো, সব কিছু, এগুলো হচ্ছে তো ভুল ধারণা। হ্যাঁ, আবার যদি কেউ যদি মনে করেন এগুলো দিয়ে আশীর্বাদ বড় বড় দিয়ে থাকে, এই কোনো আশীর্বাদ হবে না। ধর্ম জ্ঞান, কেউ যদি অপরজনকে ধর্ম দিতে চায় তাহলে নিজের ধর্ম লাগবে, এখানে ঠকবাজির কোনো কিছু নেই। ধর্ম দান সবচেয়ে শ্রেষ্ঠ,
হ্যাঁ, সাব্বা দানাং দাম্মা দানাং জিনাতি, ধর্মদান সকল প্রকার দানকে জয় করে। হ্যাঁ, তাহলে আপনি ধর্ম দান দিতে চাইলে আপনার ধর্ম উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এটা পালন করতে হবে। আপনার যদি ধর্ম উপলব্ধি না হয় কিভাবে ধর্মদান হবে? নাকি মুখস্থ করে? হ্যাঁ, অনেক অনেক খারাপ মানুষেরাও ভালো উপদেশ দিতে পারে, হয় নাকি না? তো ভালো উপদেশ দিতে পারলে উনি ধর্মদান দিয়েছেন, ধর্ম উপদেশ দিলে ধর্মদান, তা নয়। আপনি যদি পঞ্চশীল প্রতিপালন করেন, আরেকজনকে যদি পঞ্চশীলের যদি ব্যাখ্যা দেন, তাদেরকে যদি পরামর্শ দেন, তাদেরকে যদি আগ্রহ করে, যদি তার যদি শ্রদ্ধা বুদ্ধিত করতে পারেন, তাকেও যদি পঞ্চশীলে দীক্ষিত করাতে পারেন, আপনার ধর্মদান হবে। কারণ আপনার ওখানে কি যেটা আছে সেটা দিয়ে আপনি ওটা দিতে পারছেন, হয় নাকি না? যার যেটা নাই সেটা দিতে পারে না। তো পুণ্য না থাকলেও তো পুণ্য দিতে পারে না। এখন তো সবাই পুণ্য দিতে চায়, ধর্ম দিতে চায়। ধর্ম দিতে চাইলে ধর্ম উপলব্ধি করতে হবে। হ্যাঁ, পুণ্য দিতে চাইলে পুণ্য অর্জন করতে হবে, হয় নাকি না? আরেকজনকে কোনো ভালো কিছু করতে চাইলে আমার ভালো সচেতনা থাকতে হবে, ভালো কিছু অর্জন হতে হবে, হয় নাকি না? কিন্তু আমাদের মধ্যে এটা আমরা চিন্তা করি না। দেখুন, বান্ধে যেটা চিন্তা করে, এখানে কোনো ধনী গরিব ভালো মন্দ আত্মীয় অনাত্মীয় এটা চিন্তা করে না। আমরা যখন এই যে সধর্ম শাসনে আমরা যখন আসি, আমাদের চেতনা থাকতে হবে আমরা ধর্মগুরু হিসেবে এসেছি, বুদ্ধির পুত্র হিসেবে এসেছি। সমুদ্রে যখন ওখানে বিভিন্ন নদ নদী থেকে পানি যায়, খাল বিল থেকে পানি যায়, সমুদ্রে যখন মিশ্রিত হয় ওখানে একাকার হয়ে যায়। ওখান থেকে কোনো কোন নদী কোন খাল কোন বিলের ওখান থেকে কিন্তু পার্থক্য করা যায় না। ঠিক তদ্রুপ বুদ্ধ সধর্ম শাসনের মুক্তির কর্মপথেও কিন্তু এইভাবে মানে উপদেশ দিয়েছে। বুদ্ধ এটা চিন্তা করে না। হ্যাঁ, এটা যে পাপ কর্ম করবে সে পাপের বিপাক ভোগ করবে। হ্যাঁ, যে ভালো কিছু অর্জন করবে, ভালো কিছু সে ভালো ফল লাভ করবে। বুদ্ধ মুক্তির কর্মপথের কথা চিন্তা করতে গিয়ে যাদের জন্ম জন্মান্তরের পুণ্যপারমী রয়েছে, হ্যাঁ, হেতু প্রত্যয় রয়েছে, তাদেরকে মুক্ত করার জন্য উনি উপদেশ দিয়েছেন। উনি রাজত্ব চাইনি, উনি ক্ষমতা চাইনি, উনি প্রভাব প্রতিপত্তি চাইনি। উনি চেয়েছেন যারা মুক্তির পদযাত্রী তাদেরকে মুক্ত করতে। আর যারা সংসারের মধ্যে রয়েছে, যারা দায়িক উপাসক উপাসিকারা রয়েছে এবং সাধারণ জনগণ যারা রয়েছে, তাদেরকে সৎ পথে চলার জন্য উপদেশ দিয়েছেন, হয় নাকি না? তাহলে ওখানে একটা হচ্ছে যে সম্পূর্ণ ওখানে মুক্তির কর্মপথ করবে, মুক্তির কথা চিন্তা করবে। আর যারা সংসারের মধ্যে রয়েছে তাদেরকেও আলাদা করে নীতিমালা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। কিন্তু আমরা যদি ওই মুক্তির কর্মপথের কথাটা যদি চিন্তা না করে সাধারণ জনগণের এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের তো ওখানে বিপদগামী হবে। যেমন মনে করেন সবাই পানিতে ওখানে হাবুডুবু খাচ্ছে, এখন আমাকে তো সাঁতার শিখে আরেকজনকে তোলার জন্য ওখানে বেলা দিতে হবে, বেলা সৃষ্টি করতে হবে। তারপরে ওখানে বেলাটা নিয়ে ওখানে যেদিকে ইচ্ছে সেখানে ওখানে বেলায় তুলে তাকে উদ্ধার করা যায়, হয় নাকি না? এখন নিজেও সাঁতার জানে না, হ্যাঁ, নিজেও হাবুডুবু খাচ্ছে, আরেকজনকে যদি মুক্ত করতে চায় সে কিন্তু মুক্ত করতে পারে না। তো যাই হোক, এখানে ধর্ম কথা বললে কিন্তু মানে এখানে বলার কোনো শেষ নেই। বানতে চায় যারা দায়িক উপাসক উপাসিকা, বুদ্ধের যা কিছু নীতিমালা যা শিক্ষাপথগুলো দিয়েছেন, এগুলো প্রত্যেকের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। হ্যাঁ, এগুলো যদি শ্রদ্ধা না করেন, বিশ্বাস না থাকে, এগুলো যদি নিজের মনের মধ্যে যথাযথভাবে যদি স্থান না পায়, এখানে কোনো কিছুই হবে না। আজকে অনেকেই সেটা বিশ্বাস করতে চায় না। যারা মুক্তির কর্মপথে যায় তারা মানে স্বার্থপর হয়ে যায়, কারো কোনো দুঃখ বোঝে না, কারো কোনো কষ্ট বোঝে না। আসলে না, এই কথাটা হচ্ছে যে ভুল। বুদ্ধি জ্ঞান লাভের পরে ৪৫ বছর বুদ্ধ কিভাবে কষ্ট স্বীকার করেছেন বলুন তো? হ্যাঁ, একটু বসে রয়েছেন, উনি ধর্মদান দিয়েছেন, মুক্তির কর্মপথে এনেছেন। হ্যাঁ, তাহলে মানে পরিনির্বাপিত না হওয়া পর্যন্ত উনি ত্যাগের কর্মপথে থেকেই কিন্তু মুক্তির ধর্ম দেশনা দিয়েছে, হয় নাকি? ওখানে কি
দায়ক দায়িকারা বুদ্ধির সময় ওখানে কি শ্রদ্ধা কম ছিল? হ্যাঁ, তখন কি শ্রদ্ধা কম ছিল? তাহলে ওখানে তো এই মানে বুদ্ধির সময় বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা অষ্টপরিষ্কার নিয়ে বিচরণ করেছেন, হয় নাকি না? ওখানে কি বুদ্ধির সময় কি ওখানে টাকা পয়সা দ্বন্দ্ব ছিল না? হ্যাঁ, তুই দায়ক দায়িকারা তখন কি ওনাদেরকে দান করেছেন? হ্যাঁ, কারণ বুদ্ধও নেয়নি, বুদ্ধ শিষ্যরাও নেয়নি, হয় নাকি না? এখন তো দায়ক দায়িকারা বেশি শ্রদ্ধাবান, হয় নাকি না? মানে বুদ্ধের সময় যা কিছু করে নাই, বুদ্ধ যা কিছু নির্দেশনা দেয় নাই, আজকে কিন্তু সেগুলোই ওখানে বেশি হচ্ছে, হয় নাকি না? আপনারা সংসারের মধ্যে আছেন, এমন দুঃখে আছেন, আপনারা ধনীও আছেন, গরিবও আছেন, সব কিছু আছেন, আমাদেরকে কেন আবার ধনী গরিব বানাতে চান? হয় নাকি না? আমাদের ঘরটা হচ্ছে যে অষ্টপরিষ্কার এই ত্রিশিপর পর্যন্ত, মানে শীত আসলে, গ্রীষ্ম আসলে, বর্ষা আসলে, হ্যাঁ, এই বৃষ্টি পড়লে, গরম ঠান্ডা এগুলো নিয়ন্ত্রণের জন্য ভিক্ষু সামন্তরের বাড়িটা হচ্ছে যে কি ত্রিশিপর, এই তিনটে শিবর দিয়েই গরম ঠান্ডা নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আহারটা নিয়ন্ত্রণ করতে হবে যে কি, কুদেটা নিয়ন্ত্রণ করতে হবে যে পিণ্ড চরে না যা পাবে তা, হয় নাকি না? তাহলে বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, ওষুধ পথ্যের জন্য, হ্যাঁ, অষ্টপরিষ্কারের এগুলো ছাড়া বাদ বাকি যদি একটা শিবরও যদি রাখে, কাউকে দেওয়ার জন্য যদি রাখে, তাহলে 10 দিন পর্যন্ত রাখতে পারবে। হ্যাঁ, 10 দিনের অতিরিক্ত রাখতে পারবে না। এখন কথাটা বুঝতে চাচ্ছে? হ্যাঁ, তো বুদ্ধ আমাদেরকে এই নীতিমালাগুলো কেন দিয়েছে? বানতে এটা বিশ্বাস আছে, দায়ক দায়িকাদের প্রতি এটা আছে যে কি, যতদিন পর্যন্ত বানতে থাকবে, যারা মুক্তির পথে আসতে চাইবে, হাজার হাজার ওখানে আসলেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাদের চেতনাটা বর্ধিত করতে হবে, শীল বিনয় ধর্ম এটা শিখতে হবে, এই নীতিমালাগুলো আপনাদের জানতে হবে। আপনারা যদি না জানেন তখন কিন্তু উল্টা হয়ে যাবে। হ্যাঁ, চ্যানেল পাল্টাই দিলে যেমন কি ওটা কিন্তু পুরো সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, আপনাদেরও যদি শীল বিনয় ধর্ম নীতি সম্পর্কে যদি আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে এবং ওইগুলো যদি না জানেন, এগুলোর প্রতি আপনাদের শ্রদ্ধা না থাকে, তখন কিন্তু আপনাদের সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। তখন কিন্তু বুদ্ধের কথাগুলো সব আপনাদের উল্টাপাল্টা লাগবে। কেন? বুদ্ধির এই উপদেশ শিক্ষা নীতিমালা দিয়ে তখন তা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত প্রাণী মুক্তির কর্মপথে এসেছে। এখন কেন হচ্ছে না? এখন কেন আসছে না? কারণ এই লৌকিকতার কর্মপথের দিকে এই লৌকিকতা ছাড়তে হবে। এই জ্ঞানী ধন বাড়ানো কমাতে হবে, জ্ঞান বাড়ানো কমাতে হবে। হ্যাঁ, নীরবে যদি নিজের দেহটাকে সংযত করে রাখে, এটাও একটা শান্তির। দেশ দুনিয়ার খবর হয় নাকি না, তারপরে হয় যে দেশ দুনিয়ার মন্তব্য হয় নাকি না, এতগুলো সব কিছু পরিত্যাগ করতে হবে। কোনো মানুষ দিয়ে কোনো সমালোচনা করতে পারবে না, মন্তব্য করতে পারবে না, দেশ বিদেশ নানান কিছু এগুলো নিয়ে চিন্তা করতে পারবে না। ওর চিন্তাটা থাকবে শুধু দেহটাকে চিন্তা এবং মনটাকে চিন্তা করে। কিন্তু বুদ্ধ আপনাদের কর্ম ওগুলো না করতে বলে নাই। বুদ্ধির সময় ওখানে দায়িক উপাসক উপাসিকারা ছিলেন না, ওনারা পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে যার যার কর্ম ওগুলো করতেন। এই যতক্ষণ সে কর্ম করত, এই কর্ম করার পরেই সুনির্দিষ্ট সময়ে ওনারা বুদ্ধের কথাগুলো ভাবতেন, এই কর্মও করতেন, বুদ্ধের কথাও ভাবতেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা যে ত্যাগময় জীবনযাপন করেছেন এগুলোর কথা ভাবতেন। হ্যাঁ, বুদ্ধ তো অষ্টপরিষ্কার নিয়ে ঝড় বৃষ্টি সব কিছুতে ওখানে গিয়ে এত ত্যাগের মাধ্যমে উনি সুখে জীবন অতিবাহিত করছেন। কিন্তু আমরা তো এত কিছু থাকার পরেই সেই সুখ লাভ করতে পারছি না, হয় নাকি না? বুদ্ধকে একজন দিনে আনে দিনে খাইও বুদ্ধের পাত্রে ওখানে পিণ্ড দিয়ে থাকে, উনি সন্তুষ্টি প্রাপ্ত, হয় নাকি না? কিন্তু একজন মানুষকে দিলে কি বলবে, আমি কি গরিব হয়ে গেছি, আমি কি ফকির হয়ে গেছি, হয় নাকি না? তাহলে দেখা যায় মনে হয় যেন বুদ্ধ কিছুই জানে না। এখন বলে সবাই বলবে যে না, আমি তো দেশ দুনিয়া সব কিছু জানি, অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে। না,
এই অভিজ্ঞতা দিয়ে জ্ঞান অর্জন নয়। দেখুন, যখন মানুষের মনের মধ্যে লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো জাগ্রত হয়, এগুলো যে কত পাপ। আজকে পৃথিবীতে সব দাউ দাউ করে চলতেছে এগুলোর কারণে, আর অন্য কোনো কিছুর কারণে নয়। হ্যাঁ, অভাব অনটন এগুলোর কারণে নয়, মানুষের হিংসা, বিদ্বেষ, লোভ, দ্বেষ, মোহ এগুলোর কারণেই পৃথিবী চলতেছে। হ্যাঁ, এতগুলো বোমা, হ্যাঁ, এতগুলো অস্ত্র, এগুলো কি পশু পাখি মারতেছে, পশু পাখির ক্ষতি করতেছে নাকি মানুষের ক্ষতি করতেছে? কিন্তু আমরা মানুষের মধ্যে যার যার স্বার্থ লাভের জন্য আমরা যখন নিজ এবং অপর চিন্তা করি, তখন এই হিংসাটা জাগ্রত হয়। লাভ আর স্বার্থ যখন চিন্তা করি, তখন এগুলো জাগ্রত হয় নাকি না? অথচ কিন্তু এতগুলো অস্ত্র, বোমা এগুলো বানাচ্ছে যে মানুষ, আমরা কাদের জন্য বানাচ্ছি? আমাদের জ্ঞান হচ্ছে আমরা কি কল্যাণের জন্য নাকি ভালোর জন্য? হ্যাঁ, এই জ্ঞান হয়ে তো এগুলো তো পৃথিবীর সামনে এমন একদিন বানতে তো বলেছে, এমন একদিন সময় আসবে দেখবেন যে ওখানে বানতে এই আকাশ থেকে মানে শত শত বিমান মানে বিধ্বস্ত হবে। হ্যাঁ, যখন মনে করেন ওখানে স্যাটেলাইটে মেরে দেবে, হ্যাঁ, রাডারগুলো সব ওখানে ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, তখন দেখা যাবে যেগুলো ওখানে নেট পাবে না, যেগুলো ওখানে নিয়ন্ত্রণ, সবগুলো ওখানে মানে বিধ্বস্ত হয়ে যাবে। হয় নাকি না? কিন্তু আজকে দেখুন, একদিন যদি মোবাইল যদি নেটওয়ার্ক বন্ধ করে তো মানুষ হা উতাস করবে। হ্যাঁ, পৃথিবীতে যখন এতগুলো ছিল না, তখন মানুষের তো এত অশান্তি থাকতো না। হ্যাঁ, কিন্তু এখন মানুষের কত ধরনের অশান্তি, যে মোবাইল ব্যবহার করে না, ফেসবুক ব্যবহার করে না, ইন্টারনেট ব্যবহার করে না, যারা এগুলো কোনো কিছু, ওগুলোর দিয়ে কোনো কিছু লাগে না, তার দুঃখও থাকবে না। হ্যাঁ, যার যত বেশি প্রয়োজন হবে, হ্যাঁ, তার তত বেশি দুঃখ বাড়বে। আগে নিজের দুঃখগুলো তো, নিজের দেহের দুঃখগুলোকে এগুলো সহ্য করতে পারতেছি না, বাইরের এতগুলো সংযোজন সৃষ্টি করে কোনো লাভ নেই। তো সেই জন্য বান্ধব সবসময় চিন্তা করে আপনারা যাতে নিজের জীবনটাকে সহজ করেন, সরল করেন, হ্যাঁ, নিজের জীবনটাকে সুন্দর করেন। মানুষ যত বড় করতে চায় আসলে তত বেশি সুখী নয়। আপনার দেহটাকে রক্ষা করার জন্য, জীবনটাকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু সুন্দরভাবে চললে আপনি ততটুকু সুখী হতে পারবেন। কিন্তু যার যত বেশি উপরের দিকে, কেউ মনে করে যে আমার তো অর্থ আছে, আমার বৃত্ত আছে, আমার এগুলো আছে, আমার উপরে উঠলে অসুবিধে কি? হ্যাঁ, কিন্তু একটু চিন্তা করেন, আপনাকে কেউকে যদি মনে করেন ধাক্কা মারে, হ্যাঁ, যতটুকু ব্যথা পাবেন, যত উপরে উঠবেন, উপর থেকে পড়লে ততটুকুই বেশি ব্যথা পাবে। হয় নাকি না? যে মানুষ যত বেশি উপরের দিকে উঠে, হ্যাঁ, যত নিচের দিকে পড়বে তত বেশি তার এই দুঃখটা বাড়বে। হ্যাঁ, যার নেই তার কোনো দুঃখ নেই, যার বেশি আছে তার তত বেশি দুঃখ। সেই জন্য বুদ্ধ ধন বাড়াতে মানা করেছেন, জ্ঞান বাড়াতে মানা করেছেন। বুদ্ধ প্রকৃত যে মনের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, কামনা, বাসনা এগুলো পরিত্যাগ করে সুন্দর জীবন যাপন করার জন্য উপদেশ দিয়েছেন এবং প্রকৃত আচরণ, সৎ শিক্ষা, সৎ জ্ঞান এগুলো অর্জন করে নিজের জীবনে প্রতিষ্ঠিত থাকতে বলেছেন। তো যাই হোক, আজকে আগামী শুক্রবারে বান্দা যেহেতু বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাবে, তো এই আগামী শুক্রবারে সেটা ঘোষণা করবে কোন কোন জায়গায় কোন তারিখে বানতে যাবেন। আর হচ্ছে যে সামনে মানে বুদ্ধ রাঙ্গুনিয়ার মরিয়মনগরে বুদ্ধ মহাধাতু চিত্তে 500 প্রপর্যা আর দানোত্তম শুভ কঠিন শিব দান অনুষ্ঠিত হবে। তো এই পান্তে চাচ্ছে আসলে এই প্রবর্জিত জীবন, এই যে মানে যাপন করা ধ্যানের রত থেকে এই শীল, বিনয়, নিয়ম, নীতি, শিক্ষাগুলোকে ধারণ করে এই 5-6-1 সপ্তাহ জীবন ধারণ করে বুঝতে পারবে যে এই প্রবর্জ্যের জীবন কতই দুর্লভ, নির্বাণ এবং মুক্তি কত দুর্লভ। সংসারের মধ্যে জঞ্জালের মধ্যে থেকে
হ্যাঁ, 7 দিন পর্যন্ত এই ত্যাগময় জীবনে যাপন করা কত কঠিন। আর নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে বনে জঙ্গলে নির্জন অরণ্যে একাকী কীভাবে বিচরণ করতে পারবে? হয় নাকি না? তখন তাদের মনের মধ্যে একটা চিন্তা উৎপন্ন হবে, নির্বাণ কত দূরে, নির্বাণ এবং মুক্তি কত দূরে, হয় নাকি না? এখন তো সবাই মনে করে নির্বাণ মুক্তিটা একেবারে সহজ। হ্যাঁ, নির্বাণ এবং মুক্তির কাজটা কি? বসে বসে ভাবনা করা, হয় নাকি না? হ্যাঁ, ঠানের ফেলের ফুলের কমের, শুধু এটা করলে নির্বাণ পাবেন তা নয়। এটা হচ্ছে যে মাধ্যম, এটা কর্মপথ। হ্যাঁ, এটা একটা শিক্ষা, এটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। যেমন মনে করেন এখান থেকে যদি কেউ যদি ওখানে ডাকা যেতে চায়, আমাদেরকে হেঁটে হেঁটে যদি যেতে হয়, শুধু আমি হাঁটলে হবে না তো, ওই যেই দিকে ডাকা সেই দিকে পথটা দিয়ে আমাকে 1 পা 2 পা করে ওখানে রাস্তাটা কমাতে হবে, হয় নাকি না? আমি যদি ঘরের নিজের জায়গাতে শুধু ঘুরতেই থাকি, ওগুলো গেলে তো কষ্ট। আরামের জায়গায় শুধু ঘুরতে আসি, তাহলে তো ওখানে গন্তব্যস্থানে যাওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপে নির্বাণ এবং মুক্তির কর্মপথে যেতে চাইলে ত্যাগ করতে করতে যখন আর ত্যাগের কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে নির্বাণ, হয় নাকি না? তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে বান্তের দেশনা এখানেই পরিসমাপ্ত করছি।